দৃশ্য ১। অনুশ্রীর গ্রামীণ বাড়ি আঙিনা। সকাল। ভোরের নরম আলো এসে পড়েছে উঠোনে। উঠোনের এক কোণে বসে আছে ঈশান। তার চোখে গভীর হতাশা। সে আয়ুষের হাতে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে, যেখানে কোদালের ঘষায় ফোসকা পড়ে গিয়েছে। ঈশান কষ্টের সঙ্গে, এই দেখ, এই হাত দিয়ে তুই কোটি টাকার চুক্তিতে সই করিস, দামি গাড়ি থেকে নামিস, আর আজ সামান্য দুটো রুটির জন্য তোর হাতে ফোসকা। আমার জন্যই এসব হচ্ছে। চল ভাই, আমরা কাল সকালেই চলে যাই। আমার আর সহ্য হচ্ছে না তোর এই কষ্ট। আয়ুষ ধীর কণ্ঠে, কষ্ট? কোথায় কষ্ট ঈশান? এই দেখ, আমি এই প্রথম নিজের হাতে কাজ করে কিছু অর্জন করার শান্তি পেলাম। এসি গাড়িতে বসে যা পেতাম না। এই ফোসকার মধ্যে আমি একটা অন্যরকম গর্ব দেখতে পাচ্ছি। ঠিক তখনই কুসুম একটি তুলসী পাতা এবং হলুদ বাটা নিয়ে আসে। সে পরম মমতায় আয়ুষের হাতে তা লাগিয়ে দেয়। কুসুম দৃঢ়তার সঙ্গে, এই গ্রামের ওষুধ খুব তাড়াতাড়ি কাজ করবে দেখবেন। আর চলে যাবার কথা ভাববেন না ঈশানবাবু। আপনি গেলে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। দেবলীনা দিদিমণি তো শুধু আপনার বৌদি হবার স্বপ্ন দেখেন না, তিনি আপনার মায়ের পাশে থাকারও স্বপ্ন দেখেন। ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে দিদিমণি এখন কুসুমের জায়গা দখল করে নেবার চেষ্টা করছেন। ঈশান দেবলীনার মুখোশ খোলা আমার কাছে এখন দ্বিতীয় প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি হলো তোর বর আমার ভাইকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া। কুসুম হাসি চেপে, আপনার বৌদিকে কষ্ট থেকে মুক্তি দিতে চান? তাহলে আগে অনুশ্রীর দাদার মন জয় করুন। উনি একজন সৎ মানুষ। আপনি ওনার মন জিততে পারলে গোটা পরিবার আপনার উপর ভরসা করবে। তবেই তো আমরা সত্যিটা তুলে ধরতে পারবো। নইলে সকলে ভাববে আমরা গরিব ঘরের কুসুমকে ঠকাতে এসেছি। ঈশান দীর্ঘশ্বাস ফেলে, ঠিক আছে, আমি তোর কথা শুনলাম, শুধু তোর জন্য। কিন্তু এই গোবর আর সহ্য হচ্ছে না। কুসুম মিষ্টি করে, ভালোবাসার জন্য একটু ত্যাগ তো করতেই হয়, যেমন আপনার ভাই করছেন। আপনি অনুশ্রীর ভাইয়ের সাথে কথা বলুন, দেখুন উনি কিসে খুশি হন। ঈশান একটি নতুন প্রতিজ্ঞা নিয়ে মাথা নেড়ে নতুন করে অনুশ্রীর ভাইয়ের মন জয়ের প্রস্তুতি নেয়। সে বুঝতে পারে তার বিলাসবহুল বুদ্ধি নয়, বরং গ্রামের সাধারণ সমস্যার সমাধানই এখানে তার অস্ত্র হবে। দৃশ্য ২। ইন্দ্রাণী লাঙ্গুলির বাড়ি, লিভিং রুম, মধ্যাহ্ন। ইন্দ্রাণী তার দামি সোফায় বসে একটি ফ্যাশন ম্যাগাজিন দেখছেন। পাশে মীনাক্ষী কাকিমা বসা। চারপাশে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো। মীনাক্ষী কাকিমা বেশ অস্থির। মীনাক্ষী কাকিমা দীর্ঘশ্বাস ফেলে, ইন্দ্রাণী, তোর বাড়িতে তো সব কাজ করতে এখন দেবলীনা। বাড়ির পুরনো কাজের লোকগুলোকে ও ছুটি দিয়ে দিল। কেন এসব করছে বলতো? ইন্দ্রাণী উদাসীন ভাবে, করুক না, তাতে আমার কি? আমার তো এখন কাজ নেই। কুসুমের মতো মিথ্যে অভিনয় করা লোকজনদের সহ্য করার চেয়ে দেবলীনার বাড়তি কাজের উৎসাহ অনেক ভালো। ও বলছে সে নাকি আমার মেয়ে, সেবার মাধ্যমে আমার ভালোবাসা পেতে চাইছে। মীনাক্ষী কাকিমা, আমার কেমন যেন ভয় করছে। এত সম্পত্তি, এত টাকা, সবাই তো তোর ভালো চায় না। এই দেবলীনা আর তার সাঙ্গপাঙ্গরা, তারা সবাই এই সম্পত্তির জন্য সব কিছু করতে পারে। তুই চোখ খুলে দেখ। দেবলীনা ট্রেতে করে কফি নিয়ে আসে। সে তাদের কথোপকথন শুনে ফেলে এবং তার চোখে চাতুরীর হাসি ফোটে। দেবলীনা মিষ্টি কণ্ঠে, কাকিমা, আপনি এসব কি বলছেন? আমি তো শুধু মাসিমণির সেবা করতে চাই, কুসুমের মতো ভণ্ডামি করে নয়, সত্যি ভালোবাসা দিয়ে। আমি তো মাসিমণির জন্য সব করতে পারি। আমি কুসুমের খালি করা জায়গাটা পূরণ করতে এসেছি। ইন্দ্রাণী গ্লাস নিতে নিতে, বেশ, যদি এতই করতে চাস তবে বাড়ির দলিল দস্তাবেজের ফাইলগুলো গুছিয়ে রাখো। আমি চাই না কুসুমের লোকজনদের কোনো স্পর্শ ওখানে পড়ুক। দেবলীনা উল্লসিত হয়। এটি তার প্রথম ধাপ। দলিলগুলো তার হাতে এলেই তার ষড়যন্ত্রের পথ আরও সহজ হবে। সে কৃতজ্ঞতার অভিনয় করে মাথা নিচু করে চলে যায়। মীনাক্ষী কাকিমা সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। দৃশ্য ৩। মাঠের আল, দিনের শেষ। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। মাঠে কোদাল চালাচ্ছে আয়ুষ। তার কাজ এখন আরও সুচারু এবং নিখুঁত। সে এখন ক্লান্ত কিন্তু খুশি। কুসুম হাসতে হাসতে কাছে এসে, আজ আর আপনার হাতে ফোসকা পড়েনি। কালকে চেয়ে আজ আপনি অনেক ভালো কাজ করেছেন। আপনার কপাল ঘামছে, ধরুন এই গামছাটা। আয়ুষ ঘাম মুছতে মুছতে, তুমি বাসে থাকলে সব কঠিন কাজই সহজ হয়ে যায় কুসুম। আমার মনে হচ্ছে যেন আমি অন্য এক মানুষ। আগের আমিটাকে আর খুঁজেই পাচ্ছি না। অনতি দূরে অনুশ্রী পিসি দাঁড়িয়ে সব দেখছেন। তিনি লুকিয়ে কিছু ছবি তুলে নেন।
পিসি মনে মনে, বাহ, এদের দেখে তো মনে হচ্ছে সত্যি সত্যিই এরা রাখাল আর রাখালের বউ। কালকের ছেলেও আজ বেশ কাজ করছে, একে কি আর মিথ্যাবাদী বলা যায়? কিন্তু আমার দাদা যে অন্য কিছু ভেবে রেখেছেন। অনতি ধরে অনুশ্রীর বাবা আসেন, তিনি আয়ুষের কাজ দেখেন। অনুশ্রীর বাবা শান্ত কিন্তু গম্ভীর স্বরে, আয়ুষ, তুমি তো কাজ শিখে গেলে দেখছি, কিন্তু এই যে দূরে যে ছোট বাঁধটা দেখছো, কালকের রাতের বৃষ্টিতে সেটা ফেটে গিয়েছে। যদি পারো এই রাতের মধ্যে বাঁধটা মেরামত করে দাও, তা না হলে কালকে সব ফসল নষ্ট হয়ে যাবে। এই কাজটা খুবই কঠিন, এইটা পারলেই আমি বুঝবো তুমি খেটে কাজ করার যোগ্য। এটি আয়ুষের জন্য একটি চরম পরীক্ষা। আয়ুষ দ্বিধা না করে মাথা নেড়ে কোদাল নিয়ে বাঁধের দিকে এগিয়ে যায়। কুসুম তার পাশে দাঁড়ায়। অনুশ্রীর বাবার মুখে একটি কঠিন হাসি দেখা যায়। দৃশ্য 4। অনুশ্রীর বাবার ঘর, রাত। অনুশ্রীর বাবা তার পুরনো কাঠের টেবিলের ড্রয়ার খুলে একটি পুরনো খবরের কাটিং বের করেন। তাতে ইন্দ্রাণী গাঙ্গুলির একটি পুরনো ছবি। খবরটি সম্ভবত কোনো জমি সংক্রান্ত বিতর্ক বা ব্যবসায়ের ক্ষতি নিয়ে। অনুশ্রীর বাবা নিজে নিজে, ইন্দ্রাণী, তোমার অহংকার আমি চূর্ণ করবই। তুমি সেদিন আমার বাবাকে মিথ্যে অপবাদ দিয়ে অপমান করেছিলে। তোমার ছেলের এত কষ্ট দেখেও আমার মনে একটুও দয়া হচ্ছে না। তুমি মনে করেছিলে তোমার ছেলে এসে এখানে কোনো কাজ করতে পারবে না, আর আমি তাকে অপমান করে তাড়িয়ে দেব। কিন্তু না, আমি তো ওকে বাঁচতে শেখাচ্ছি। ওকে এমনভাবে গড়ে তুলব যাতে তোমার সব অহংকার ভেঙে যায়। তখনই অনুশ্রীর ভাই ঘরে ঢোকে। ভাই, বাবা, আপনি কি দেখছেন? আর আয়ুষকে দিয়ে অত কঠিন কাজ করাচ্ছেন কেন? ও তো অসুস্থ হয়ে পড়বে। ওকে কাজ শেখাচ্ছি, আমি দেখতে চাই ও কতটা মন দিয়ে কাজ করে। আর মনে রাখিস, ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে আমাদের অনেক পুরনো একটা হিসেব বাকি আছে। খুব সাবধানে চলবি, এদের বিশ্বাস করা যায় না। ভাই কিছুটা হতবম্ব হয়। বাবার চোখে প্রতিশোধের আগুন সে দেখতে পায়। বাবার কথা অনুযায়ী সে বুঝতে পারে আয়ুষকে কাজে লাগানো হচ্ছে কোনো এক পুরনো হিসেব মেটানোর জন্য। দৃশ্য 5। গোয়ালঘর এবং কুসুমের ঘর, গভীর রাত। গোয়ালঘরের পাশে একটি খড়ের চালায় বসে আছে ঈশান। সে অনুশ্রীর ভাইকে ডেকে এনেছে। ঈশান, দাদা, আমি একটা কথা বলবো? আমি গোবর পরিষ্কার করতে গিয়ে একটা সমস্যা দেখেছি। গরুদের এই ঘরটা ঠিক নেই। আপনি যদি একটু উন্নত পদ্ধতিতে গোয়াল ঘর বানান, তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকতে। আমি আজ রাতেই ইন্টারনেট থেকে কিছু পদ্ধতি খুঁজেছি, দেখুন। ঈশান তার স্মার্টফোন বার করে একটি ভিডিও দেখায়। ভাই প্রথমে অবাক হয়, তারপর মনোযোগ দিয়ে দেখে। ভাই, এ কি? তুমি তো দেখছি ভালো বুদ্ধি রাখো। তুমি তো বাবুদের মতো ঘরে থাকো, কিন্তু মনটা ভালো। এই প্রথম তুমি একটা কাজের কথা বললে। ঠিক আছে, তুমি আর ওই গোয়াল ঘরে থেকো না। এই বারান্দায় একটা খাটিয়া আছে, তুমি সেখানে ঘুমাও। ঈশান হাসে। এটি তার প্রথম বিজয়। সে বুঝতে পারে ভালোবাসার পথে জয়ী হতে গেলে সবার আগে পরিবারের মন জয় করা দরকার। সে অনুশ্রীকে কল করে আনন্দের খবরটা দিতেই অনুশ্রীও খুব খুশি হয়। ঈশান এখন নতুন উদ্যমে দেবলীনার মুখোশ খোলার জন্য প্রস্তুত হয়। দৃশ্য 6। কুসুম এবং আয়ুষের ঘর, গভীর রাত। বাঁধ মেরামতের কাজ শেষ করে এসেছে আয়ুষ। সে ক্লান্ত হয়ে খাট ছাড়াই মাটিতে শুয়ে পড়ে। কুসুম তাকে দেখে আস্তে করে খড়ের নরম বালিশটা তার মাথার কাছে এনে দেয়। কুসুম ফিসফিস করে, এত কষ্ট কেন করলেন? আয়ুষ চোখ মা খুলে, কষ্ট না, এখন আমার শরীরে ক্লান্তি আছে, কিন্তু মনে শান্তি। আমি যখন ঘরে এসিতে ঘুমোতাম, তখন আমার মনে হাজারো চিন্তা ভিড় করত। আজ প্রথমবার মাথাটা ভারমুক্ত লাগছে। কুসুমের চোখ ছলছল করে ওঠে। সে আস্তে করে তার হাত আয়ুষের কপালে রাখে। কুসুম, আমাদের সম্পর্ক তো ভগবানও মেনে নিয়েছেন। আমি জানি আপনি কোনোদিন আমাকে ফিরিয়ে দেবেন না। আয়ুষ হঠাৎ করে উঠে বসে। সে কুসুমের দিকে তাকায়। রাতের অন্ধকারেও কুসুমের মুখ উজ্জ্বল লাগছে। আয়ুষ নিঃশ্বাস ফেলে, কুসুম, আমি জানি না কেন, কিন্তু এই কষ্ট, এই জীবন, এই সব কিছুর চেয়েও বেশি আমি তোমাকে চাই। তুমি আমার পাশে থাকলে আমি মায়ের সামনেও বলতে পারবো যে কুসুমকে আমি বিয়ে করতে চাই। আমার ভেতরের মানুষটা বদলে গেছে। আমি আর সেই পুরনো বাবু ছেলেটা নই। কুসুমের মুখে আনন্দের ঢেউ লাগে। সে আবেগে আয়ুষের হাত ধরে। আয়ুষও তার হাত ধরে। তারা দুজনেই অনুভব করে তাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এই মুহূর্ত। এই মুহূর্তে তারা ভুলে যায় ইন্দ্রাণী, দেবলীনা বা অন্য কোনো সমস্যা। শুধুমাত্র ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের গল্প তৈরি হতে থাকে গ্রামের ছোট্ট ঘরে। আগামী পর্বের শেষ। সকালে অনুশ্রীর পিসি গিয়ে অনুশ্রীর বাবাকে রাতের তোলা ছবিগুলো দেখান। তাতে দেখা যায় কুসুম আর আয়ুষ একে অপরের হাত ধরে আছেন, তাদের চোখের দিকে গভীর ভালোবাসার দৃষ্টি। পিসি বলেন, দাদা, এরা আর অভিনয় করছে না, এদের মধ্যে ভালোবাসা জন্মে গিয়েছে।
এখন কি হবে? অনুশ্রীর বাবা সেই ছবিগুলো দেখে মুচকি হাসেন। তিনি নিজের মনে মনে বলেন, ইন্দ্রাণী, তোমার ছেলে আমার কথা শুনে কুসুমের প্রেমে পড়েছে। এবার দেখি তুমি এই কৃষকের বউকে ঘরে তুলে নাও কিনা। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনে দেবলীনাকে নির্দেশ দেন, আমি তোমার উপর একটা কঠিন দায়িত্ব দিচ্ছি। আমার ছেলে আয়ুষকে এই গ্রাম থেকে ফিরিয়ে আনতে হবে, যে করেই হোক। সমাপ্ত।